यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। এই মঠের পূজনীয় অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী মায়াধীশানন্দজি মহারাজ এবং এই মঠের অন্যান্য পূজনীয় মহারাজেরা লোকপ্রিয়ানন্দজি, রমানাথানন্দজি, দক্ষানন্দজি মহারাজ, তাদের সবাইকেই, সমস্ত পূজনীয় সন্ন্যাসী মহারাজদের আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপস্থিত আছেন আজকের এই ধর্মসভা, এই ভক্ত সম্মেলনের অপর বক্তা, খুব ভালো বাগ্মী, ঠাকুরমা স্বামীজির বিষয়ে নিত্য পড়াশোনা করেন শ্রী গোপেন্দ্র চৌধুরী। আমরা গোপেনবাবু বলেই ডাকি, আমাদের কাছে উনি গোপেনবাবু নামেই বেশি পরিচিত। গোপেন্দ্র চৌধুরী ওনার আলাদা পুরো নাম। তাকেও আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা সুধী ভক্তমণ্ডলী বসে আছেন, আপনাদেরকেও আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা। কাঁথি মঠের সঙ্গে আমার যে যোগ, সে যোগটা অনেক দিনের। সেই যোগের ক্ষেত্রে অন্য কোনো পরিচয়ই আমার কাছে পরিচয় হিসেবে গৃহীত নয়। এখানে যারা খুব প্রবীণ মানুষেরা আছেন, যারা পরম পূজনীয় আপ্তকামানন্দজি মহারাজকে দেখেছেন, আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে সেই সময়ে আমারও সৌভাগ্য হয়েছে সেই সময় আসার, এবং তখন আমি রামকৃষ্ণ সংঘে যোগদান করিনি, এবং সেই সময় থেকেই এই আশ্রমের সঙ্গে আমার নিজের ব্যক্তিগত জীবনের নানান ক্ষেত্র জড়িয়ে রয়েছে। তাই পূজনীয় মায়াধীশানন্দজি যখন আদেশ করলেন যে তুমি এসো, সেটা আমার কাছে পরম সৌভাগ্যের বলেই মনে হয়েছিল। বিশেষত শ্রীরামকৃষ্ণ উৎসবকে কেন্দ্র করে মায়ের সম্বন্ধেই স্মরণ মনন করতে পারা, এটাও একটা বড় সৌভাগ্যের। আমাদের প্রত্যেকটা আশ্রমই তো তীর্থস্থান। আমাদের পূজনীয় প্রবীণ সন্ন্যাসী মহারাজেরা এটা বারবার আমাদের বলেছেন। একবার স্বামী শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ, দক্ষিণ ভারতে গিয়েছিলেন। দক্ষিণ ভারতে অনেক দিন ঘুরে ঠুরে তারপর উনি তখন চেন্নাই মঠে আছেন, মানে তখনকার মাদ্রাজ মঠে আর কি আছেন। তা একদিন অনেক ভক্তদের সামনে ওনাকে বলতে বলা হয়েছে, তা উনি বললেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ, ধর্ম প্রসঙ্গ করলেন। তারপরে একজন ভক্ত, কয়েকজন ভক্ত ওকে আক্ষেপ করে বলছেন যে দেখুন, আপনারা আসেন, আপনাদের দেখি বেলুড় মঠ থেকে আপনারা আসেন, আমাদের কত ভালো লাগে, আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি। তার কারণ আমরা তো আর বেলুড় মঠে যেতে পারি না, কত দূর সেটা কি করে যাব। এখন একটু সুবিধা হয়েছে, এখনো অনেক দূর, তবু এখন তো অনেক সুবিধা হয়ে গেছে। সে সময় তো আর আরো খারাপ অবস্থা ছিল অত দূর থেকে এখানে আসা। সেই সময় শশী মহারাজের শরীর চলে গিয়েছে, সেটাও আরেকটা ওদের কাছে বড় আক্ষেপের বিষয় ছিল, এবং সেইটা ওরা বলছেন মহাপুরুষ মহারাজকে। তখন মহাপুরুষ মহারাজ খুব সুন্দর বলছেন যে দেখো, তোমরা নিশ্চিত জানবে যে এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এলেন এবং স্বামীজি তাকে বেলুড় মঠে প্রতিষ্ঠা করলেন, এটা যেমন একটি ঐতিহাসিক ঘটনা, আমাদের আধ্যাত্মিক ইতিহাসের ক্ষেত্রে একটি স্মরণীয় ঘটনা, ঠিক সেরকমই শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্ষদেরা বা শ্রীরামকৃষ্ণের নামে যারা এইভাবে ঘরবাড়ি ছেড়ে এসেছেন, সেই সব সন্ন্যাসী মহারাজেরা যেখানে যেখানে গিয়ে, দেশ বিদেশে গিয়ে ভগবানের নাম প্রচারের জন্যে,
শ্রীরামকৃষ্ণকে, মা শারদাকে, স্বামী বিবেকানন্দকে প্রতিষ্ঠা করেছেন, সেখানেই তাঁরা রয়ে গিয়েছেন। শুধু বেলুড় মঠে রয়েছেন তা নয়, মহাপুরুষ মহারাজ বলছেন সেখানে তাঁরা রয়ে গিয়েছেন। সূক্ষ্ম শরীরে, ভাব শরীরে তারা এই সমস্ত আশ্রমগুলোতে, মঠগুলোতে বিরাজ করছেন। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলছেন, একেবারেই এই যে একটি ভাবনা, সেই ভাবনাটি আমাদের রামকৃষ্ণ সংঘে গৃহীত হয়েছে, পরিপূর্ণ গৃহীত হয়েছে, এবং সেই ভাবনাটি পরবর্তী যে প্রজন্ম, আমাদের যে সংঘ পরম্পরা, সাধন পরম্পরা, তার মধ্য দিয়ে বাহিত হয়েছে। তাই আমাদের প্রত্যেকটি আশ্রমেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা দেবী, স্বামীজির প্রত্যক্ষ উপস্থিতি, ভাবময় উপস্থিতি বিরাজমান। সেই জন্যই আমাদের প্রত্যেক আশ্রমে এত সাধু ভক্ত এসে উপস্থিত হন, মন্দিরগুলোতে তারা প্রার্থনা করেন, সাধন ভজন করেন। এই রকম ভক্ত সম্মেলনে আয়োজন হয়, সেখানে সবাই আসেন, সারাটা দিন কাটান। নিজেদের আধ্যাত্মিক উন্নতির জন্য আমরা সবাই এইগুলোতে অংশ নিই। সুতরাং অংশ নেওয়াটাই সৌভাগ্যের। সে সৌভাগ্যে একটি কণা আজ আমিও পাচ্ছি, এটাও আমার জীবনে পরম প্রাপ্তি। এই পর্যায়ের আলোচনার বিষয় হচ্ছে গার্হস্থ্য জীবনের আদর্শ শ্রী শ্রী মা। আমরা ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক জীবনধারার যে ইতিহাস জানি, ঐতিহ্য জানি, আপনারাও সবাই জানেন, সেই ইতিহাস এবং ঐতিহ্যে চতুরাশ্রম প্রথা ছিল। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আপনারা সবাই ইতিহাসে পড়েছেন। সময় পেরিয়ে গেছে, ইতিহাস বদলে গেছে, মানুষের পৃথিবী, তার জীবনযাত্রা সবগুলোই একটু একটু করে পাল্টে পাল্টে গিয়েছে। সেই পরিবর্তমান জীবন প্রবাহের মধ্যে স্বাভাবিকভাবেই প্রাচীন চতুরাশ্রম প্রথা যে আজ পূর্ণরূপে বহমান থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই চতুরাশ্রমের দুটি মুখ্য আশ্রম আমাদের মানুষের সভ্যতায় বহমান রয়েছে। একটি ব্রহ্মচর্য আশ্রম আর একটি গার্হস্থ্য আশ্রম। ব্রহ্মচর্য আশ্রম জীবনের প্রথম পর্যায়, যতক্ষণ আমরা পড়াশোনা করি, বিদ্যার্জন করি, নিজেদের জীবনকে তৈরি করি, এবং তারপরে এই গার্হস্থ্য আশ্রমে আমরা প্রবেশ করি। অবশ্যই আমাদের ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক ঐতিহ্যে এটা বলা আছে যে ব্রহ্মচর্য আশ্রম থেকে কেউ সরাসরি সন্ন্যাস আশ্রমে যেতে পারে, এবং সেই আশ্রমটিও, চতুর্থ আশ্রম যেটিকে বলা হয়, সেই আশ্রমটিও ভারতবর্ষে পরিপূর্ণ মর্যাদার সঙ্গে আজও কিন্তু প্রকাশিত আছে, অভিব্যক্ত আছে। এই দুটি আশ্রম, গৃহস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম, এই দুটোই এখনকার দিনে ব্রহ্মচর্য আশ্রমের পরেই উপস্থিত হয়ে যায়। হয় কেউ গার্হস্থ আশ্রমে প্রবেশ করে অথবা কেউ সন্ন্যাস আশ্রমে প্রবেশ করে। বানপ্রস্থ আশ্রমটাও যে একেবারে চলে গেছে তা নয়। হ্যাঁ, এখনকার দিনে একটু আবার নতুন একটা ফর্মে ফিরে আসছে। এখন বিশেষ করে ওল্ড এজ হোম যত তৈরি হচ্ছে, তত এই বানপ্রস্থ আশ্রমটা ফিরে ফিরে চলে আসছে আর কি, সত্যি সত্যি ফিরে আসছে। যাই হোক, সেটা আমাদের গার্হস্থ আশ্রমেরই একটা অংশ রূপে এখন গৃহীত হয়ে রয়েছে। কিন্তু বানপ্রস্থ আশ্রমের পরে যে সন্ন্যাস আশ্রম তখনকার দিনে পরিকল্পিত ছিল এবং অভিব্যক্ত ছিল, সেটি এখন আর প্রায় দেখা যায় না। সুতরাং ব্রহ্মচর্য আশ্রমের পরের এই দুটি মুখ্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম এবং সন্ন্যাস আশ্রম, এই দুটি আশ্রমই কিন্তু আজকের পৃথিবীতে, বিশেষত ভারতবর্ষের আজকের জীবন চর্চায়, এই দুটি আশ্রমকে আমরা আপনারা সবাই খুঁজে পাই, এ বিষয়ে কোনো ভুল নেই। এই আশ্রম মানে হচ্ছে আসলে এখানে জীবন চর্চার পথ, পদ্ধতি, আশ্রয়। এই জন্যই এই আশ্রম শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে।
ভারতবর্ষের সনাতন শাস্ত্র গার্হস্থ্য আশ্রমকেও খুব গুরুত্ব দিয়েছে। তারা অনেক সময়ই বলেছে যে এই গার্হস্থ্য আশ্রম চতুরাশ্রমের মধ্যে শ্রেষ্ঠ আশ্রম। যদিও সন্ন্যাস আশ্রমকেও তারা শ্রেষ্ঠ আশ্রম বলেছে, যে যখন ব্রহ্মচর্য থেকে যে সন্ন্যাস আশ্রমে যাওয়া হয় সেই সন্ন্যাসকে তারা শ্রেষ্ঠ আশ্রম বলেছে, কিন্তু গার্হস্থ্য আশ্রমকেও কিন্তু তারা শ্রেষ্ঠ আশ্রম হিসেবে অনেক সময় ঘোষণা করেছে। অনেকগুলো স্মৃতি শাস্ত্রে এই ঘোষণা বা সংহিতা শাস্ত্রে এই ঘোষণা আমরা খুঁজে পাই। এটা কিন্তু ঘটনা। কেন গার্হস্থ্য আশ্রমকে ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক ইতিহাস এত গুরুত্ব দিয়েছে, সেই কথাটুকু বলেই আমরা যদি শ্রী শ্রী মাকে এই গার্হস্থ্য আশ্রমের প্রেক্ষাপটে দেখবার চেষ্টা করি, তাহলে বুঝব আধুনিক জীবনের ক্ষেত্রে এই গার্হস্থ্য আশ্রমে মা কি ভূমিকা নিয়েছেন সেটা, এবং সেই ভূমিকাটা আমাদের কাছে কতটা উপযোগী সেটা আমরা বুঝতে পারব। এই যে গার্হস্থ্য আশ্রম, একে এতটা গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এই, প্রথমত গার্হস্থ্য আশ্রম আমাদের যে সৃষ্টির ধারা, সৃজনের যে ধারা, সেটিকে বহমান রাখে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটি আমাদের পরম জ্ঞানের যে পরম সিদ্ধান্ত সেটি। কিন্তু জগৎ মিথ্যা মানে জগৎ নেই এইটা নয়, কিন্তু কল্পনা নয়, জীব ও জগৎ আছে। সেই জন্য আমাদের শাস্ত্র সৃষ্টিকেও অনাদি বলেছেন। তার কারণ যদি জীব ও জগৎ না থাকে তাহলে মুক্তির সাধনা তো থাকবে না। ধরুন আমি আপনি কেউই নেই, জীব জগৎ কেউ নেই, সেখানে আর কে মুক্তির সাধনা করবে? যদি বিজ্ঞানের কথায় সত্য ধরে নিই যে পৃথিবী ছাড়া অন্য গ্রহে কোথাও মানুষ নেই, জীব নেই, চেতন কিচ্ছু নেই, তাহলে সেখানে তো নিশ্চয়ই কোনো আমাদের রামকৃষ্ণ মঠ এরকম কাঁথি বা বেলুর মঠ কিছু আর তৈরি করতে হয়নি। তাই সেখানে কি ধরুন নেপচুন গ্রহে কি কিছু আছে? সেরকম তো কিছু নেই, সে তো তৈরি করতে হয়নি। কিন্তু এই সৃষ্টি প্রক্রিয়া যখনই এসেছে, ভগবান নিজেই সৃষ্টি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, এবং সৃষ্টি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এই কারণেই যাতে মানুষ মুক্তির যে মহত্ব সেটি বুঝতে পারে। মুক্তিরও তো একটি মহত্ব আছে। জীবনের মধ্য থেকে এই সংগ্রাম করে আমরা যখন মুক্তি পাই, তখন তার একটি যে অপূর্ব মহিমা, সে মহিমাটি আমরা বুঝতে পারি। আমরা বড় বড় সাধকদের কাছে যাই কেন, ঠাকুরমা স্বামীজির কাছে আসছি কেন? তার কারণ তারা এই জগতে জন্মগ্রহণ করে জগৎ বন্ধন ছিন্ন করলেন এবং আমাদেরকেও সেই পথটি দেখালেন। তারা জগৎ বন্ধন ছিন্ন করলেন এবং আমাদেরকেও সেই জগৎ বন্ধন ছিন্ন করার পথটি দেখালেন। সে কারণেই কিন্তু আমরা সকলে তাঁদের কাছে এসে উপস্থিত হই। গার্হস্থ্য জীবন, আমাদের এই স্মৃতিশাস্ত্রগুলো বলছে যে তারা এই সৃজন প্রক্রিয়ার ধারাকে একদিকে যেমন সৃষ্টির ধারাকে যেমন বহমান রাখে, তেমন আবার এই সৃষ্টির বন্ধন থেকে, এই যে আমরা শিকল পরে বসে আছি, আসক্তি বাসনার শিকল পরে বসে আছি, এর থেকে মুক্তির কথাটাও তারাই ঘোষণা করে। তারাই কিন্তু মুক্তির পথটা তারাই ঘোষণা করে, বন্ধনটাও তারাই আনে, মুক্তিটাও তারাই আনে। গার্হস্থ্য জীবন, সেই কারণে গার্হস্থ্য জীবনের এই মহিমা ভারতবর্ষের সনাতন যে আধ্যাত্মিক স্মৃতিশাস্ত্রগুলো, সংহিতা শাস্ত্রগুলো, তারা সবাই কম বেশি ব্যক্ত করেছেন। আজকের যুগে, আধুনিক যুগে, বিশেষত যে যুগে ঠাকুর মা এরা এলেন, সে যুগটা গার্হস্থ্য জীবনের ক্ষেত্রে আরো নতুন কিছু বৈশিষ্ট্যকে নিয়ে এসেছে। সে বৈশিষ্ট্যের মধ্যে একটা বড় জায়গা হচ্ছে যে গার্হস্থ্য জীবন কি ঈশ্বর অভিমুখী হবে নাকি ঈশ্বর অভিমুখী হবে না।
আমার মনে হয় আপনাদের সবারই অভিজ্ঞতা আছে, আমার বলার দরকার নেই। আপনারা নিশ্চয়ই এমন অনেক মানুষের সঙ্গে পরিচিত হন, আমরাও হই, যাদের জীবনে ভগবান ঠগবানের অত ব্যাপার স্যাপার নেই। কিন্তু তারা তো অত ঠাকুর মা স্বামীজিকে নিয়ে, হ্যাঁ তারা চর্চা করেন হয়তো, ভালোবাসেন এইসব সেবা কার্য, এদের মতাদর্শ, কিন্তু ঈশ্বরকে জীবনে পেতে হবে, ভগবানকে জীবনে পেতে হবে, এই গার্হস্থ্য জীবনে সেজন্য সাধন ভজন করতে হবে, এমন তোর চিন্তা ভাবনা অনেকের মধ্যেই নেই। আর অনেকের মধ্যে আছে, কিন্তু সেটাকেই তারা জীবনের একমাত্র ব্রত করে গ্রহণ করেননি, তপস্যা হিসেবে গ্রহণ করেননি। সুতরাং আধুনিক যে গার্হস্থ্য আশ্রম এলো, সে গার্হস্থ্য আশ্রমের ক্ষেত্রে অদ্ভুত কয়েকটি নতুন বৈশিষ্ট্য দেখা গেল। এক, এই গার্হস্থ্য আশ্রম অনেক সময় ঈশ্বর, আধ্যাত্মিকতা, মুক্তি, এই সমস্ত যে জীবনের উচ্চ তত্ত্ব, এগুলিকে অস্বীকার করল। দুই, ইহ সর্বস্বতা, অর্থাৎ এই জগৎ, এই জীবন, তার সুখভোগ, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, বাড়ি গাড়ি, পুত্র পরিবার, কন্যা, স্ত্রী, এই বন্ধু বান্ধব, এই নিয়েই জীবন কাটিয়ে দেওয়া। এর বাইরে যে খুব একটা বেশি কিছু আর দরকার আছে, কি দরকার আছে, এই নিয়েই জীবন কাটিয়ে দিলেই তো হয়ে যায়। এটাও কিন্তু এই গার্হস্থ্য জীবন, আধুনিক গার্হস্থ্য জীবন আমাদের সামনে এই ইহ সর্বস্বতাকে নিয়ে এসেছে। তৃতীয়ত, এই গার্হস্থ্য জীবন কিন্তু অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে, অনেক বেশি আত্মকেন্দ্রিক। যত আধুনিক যুগ এগিয়েছে দেখবেন যৌথ পরিবারগুলো ভেঙে গেছে। সমাজ আছে, কিন্তু সেই সমাজের মধ্যে মানুষের একক ইচ্ছা, তার একক প্রীতি, সন্তুষ্টি, তৃপ্তি, এগুলো বেশি গুরুত্ব পাচ্ছে। আগেকার জীবনে একটা যৌথ প্রীতির ব্যাপার ছিল, একসঙ্গে সবাই থাকার, কিন্তু এখন প্রত্যেকেই তার নিজস্ব তৃপ্তি, নিজস্ব প্রীতি, তার দিকে বেশি নজর দিচ্ছে। আমার এটা চাই। এই একালের একটা গান আছে না, আমি আমার যখন কলেজে ছিলাম তখন শুনেছিলাম, এখনো শুনি ছাত্রদের কাছে, আমাকে আমার মতো থাকতে দাও। এই যে এটা হচ্ছে আত্মকেন্দ্রিকতার একটা বৈশিষ্ট্য, যে আমার তৃপ্তিটা আমি চাই, সেটা অন্যের তৃপ্তি বিনিময় হতে পারে, অন্য ভালো থাকলো কি থাকলো না আমার দেখার দরকার নেই। আধুনিক গার্হস্থ্য আশ্রম, ভারতবর্ষের সনাতন গার্হস্থ্য আশ্রমের যে ঈশ্বর অভিমুখীনতা, যে ত্যাগ, তপস্যা, যৌথতা, একসঙ্গে থাকার যে সাধনা, সেই সমস্ত সাধনাগুলোর সমান্তরালভাবে আরেকটা জীবন চর্চা এইভাবে তৈরি করেছে। অর্থাৎ দুটো ধারাই কিন্তু এখন রয়েছে, এখনো কিন্তু যৌথতা রয়েছে, এখনো গার্হস্থ্য আশ্রমে ত্যাগ তপস্যার ভাব রয়েছে, ঈশ্বর অভিমুখীনতা রয়েছে, কিন্তু তার পাশাপাশি এই ধারাটি যথেষ্ট শক্তিশালী। এমনকি আমরা অনেক সময় আমাদের ভক্তদের মধ্যেও দেখি, সেই কয়েকদিন আগে, গত কয়েকদিন আগে মানে গতকালই তো ঠাকুরের তিথি পূজা গেল, গতকালই আমি সকালবেলাটা নরেন্দ্রপুর আশ্রমেই ছিলাম। এই আশ্রমেও যেমন পূজা হয়েছে, ওখানেও পূজা হয়েছে, তো ওখানে পুষ্পাঞ্জলি দেয়া হবে, মন্দিরে প্রচুর ভক্ত উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই একে অপরকে ঠেলে ফুলটা আগে নিতে চাইছেন। আমি যত মাইকে বলছি সবাই ফুল পাবেন, আপনারা ফুল না পাওয়ার পর্যন্ত মন্ত্র বলা হবে না, কিন্তু কেউ থামছেন না, সবাই কিন্তু ভাবছেন তার নিজের ফুলটা আগে চাই। দেখবেন আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই ছোট ছোট চিহ্নগুলো আজকালকার দিনে বেশি করে দেখা যাচ্ছে। এটা আধুনিক গার্হস্থ্য জীবনের লক্ষণ। এই প্রেক্ষিতে যদি শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনকে আমরা
ধ্যান করার চেষ্টা করি, পাঠ করার চেষ্টা করি, স্মরণ মননের চেষ্টা করি, তাহলে আমাদের জীবনের সামনে নতুন দিগন্ত উন্মোচিত হয়। আমাদের জীবনটাকে আমরা নতুনভাবে ভাবতে শিখতে পারি যে মা কিভাবে কাটিয়েছেন। মা পরিপূর্ণভাবে এই আধুনিক গার্হস্থ্য জীবনের পরিধিতেই জন্ম নিয়েছিলেন বা তার সম্পূর্ণ আবহের মধ্যে তার জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছিলেন এমনটা নয়, কিন্তু এই আধুনিক জীবনযাত্রার সূচনা লগ্নের সমস্ত লক্ষণগুলো যে সংসারে আসছে সেই সংসারেই কিন্তু মা আবির্ভূত হয়েছিলেন। মা আপাত দৃষ্টিতে ছিলেন একেবারেই আটপৌরে এক নারী। প্রান্তিক জয়রামবাটি গ্রামে তার জন্ম, সেখানেই বড় হয়ে ওঠা। পড়াশোনা সেই রকম ভাবে শেখেনি প্রায়, একটু চেষ্টা কখনো করেছিলেন, আপনারা জানেন তার হৃদয়রাম প্রথমে বই কেড়ে নিয়েছিল, যে শেষে কি মেয়ে লোক হয়ে নাটক নভেল পড়বে। হৃদয়ের তো এমনিতেই খবরদারি করার একটা ব্যাপার ছিল, আপনারা জানেন, এবং সেই খবরদারিটা সে মায়ের ওপর যথেচ্ছ আকারে করত, সেটা কেড়ে নিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তার বিদ্যার প্রতি যে আগ্রহ সেটি যায়নি। তার কারণ আমরা জানি লক্ষ্মী দিদি কাছে তিনি পড়েছিলেন, বা অন্য ক্ষেত্রেও তার একটু ছোটখাটো পড়ার প্রসঙ্গ আমরা পাই। সুতরাং সেই দিক থেকে মা আধুনিক শিক্ষাতেও শিক্ষিতা নন, একে আটপৌরে আধুনিক শিক্ষায় শিক্ষিতা নন, কিন্তু তার সামগ্রিক জীবন চর্চার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, সে বৈশিষ্ট্যগুলো আমাদের জীবন ভাবনাকে নতুনভাবে উদ্দীপ্ত করে। কয়েকটি দৃষ্টান্তের মধ্য দিয়ে এবার সেটাকে বোঝার চেষ্টা করতে পারি। দেখুন, আমাদের গার্হস্থ্য জীবনের এই যে আত্মকেন্দ্রিকতা, এই যে ইহ সর্বস্বতা, এর মূলে রয়েছে একটা ভেদ ভাবনা। এই যে যৌথতাকে ভেঙে দেওয়া, এর মনে রয়েছে একটা ভেদ ভাবনা, একটা আত্ম আসক্তি, নিজের আসক্তিটাকে নিয়েই শুধু এগিয়ে যাওয়া এবং অন্যের থেকে নিজেকে একটা ভিন্নতায় নিয়ে আসার চেষ্টা। এই ভেদ ভাবনা, অর্থাৎ আমি ওর চেয়ে আলাদা, ও আমার চেয়ে আলাদা, ওর এই ধর্ম, ওর এই বর্ণ, ও বড় লোক, ও ছোট লোক, এই নানান রকম ভেদগুলো আমরা তৈরি করে আমরা অন্যের থেকে ক্রমাগত নিজেকে আলাদা করে আমরা আলাদা হয়ে থাকি, যে আমি অমুক। শ্রী শ্রী মা এই জায়গাতেই এক অপূর্ব একত্বের ধারণাকে নিয়ে এসেছেন, সমদর্শিত্বের ধারণাকে নিয়ে এসেছেন। তার অতি বিখ্যাত উক্তি আপনারা সবাই জানেন, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও তাই। এই উক্তিটা কেবলমাত্র উক্তিতে পর্যবসিত থাকেনি, মা তার সমগ্র জীবন দিয়ে দেখিয়েছেন যে তার কাছে কত ধরনের বিচিত্র মানুষ এসে আশ্রয় পেয়ে গেছে অকাতরে। একটু আগে আপনারা শুনছিলেন নফরের কথা, ভক্ত নফর। সে তো তুলনায় একটু সম্পন্ন পরিবারের ছিল, কিন্তু মায়ের কাছে ডাকাত আমজাদ আশ্রয় পেয়েছে একেবারে অনায়াসে। এমনকি তার কাছে বাউল লালু জেলে সে এসে আশ্রয় পেয়ে গিয়েছে। পাগল সেও এসে আশ্রয় পেয়ে গিয়েছে। মাতাল সেও এসে আশ্রয় পেয়েছে। আমরা জানি যে উদ্বোধনের বাড়ির তলা দিয়ে সে গাইতে গাইতে যাচ্ছে এবং মা জানলার খিড়কি খুলে দেখছেন, উঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। এই গানটি সে গাইছে, মা রাতে জানলা খুলে দেখছেন। পদ্মবিনোদ। তারপর যেই মা
দেখেছেন, সে দেখতে পেয়েছে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, আবার গাইতে গাইতে চলে যাচ্ছে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে। তারপর আবার আখর দিচ্ছে, দোস্ত যেন নাহি দেখে। দোস্ত মানে হচ্ছে শরৎ মহারাজ। শরৎ মহারাজ দেখলে আর কি সে বকাবকি করবেন, মাকে আর জানলা খুলতে দেবেন না, সেজন্য দোস্ত যেন নাহি দেখে। কি অদ্ভুত! এই যে বৈচিত্র্যময় জগৎকে তিনি আশ্রয় দিচ্ছেন। একটা ঘটনা, এটা আমাদের পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজই বর্ণনা করেছেন, আমি অন্য কোনো বই থেকে বলছি না। আপনারা মায়ের জীবনী গম্ভীরানন্দজির যদি বর্ণনা পড়েন তাহলে দেখতে পাবেন আমজাদের বর্ণনা। আমজাদ মাঝে মাঝেই মায়ের কাছে আসতো, কিন্তু ডাকাতিও করতো। তো এরকমই ডাকাতি টাকাতি করে বেশ কিছুদিন জেল খেটেছে, তারপর জেল থেকে ছাড়া পেয়েছে যথারীতি। তো জীবনীকার গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যে হঠাৎ করেই একদিন সকালবেলা মায়ের বাড়িতে দেখা গেল আমজাদ, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, উস্কো খুস্কো, পরনে ময়লা পোশাক। আমজাদ মায়ের বাড়িতে শটান ঢুকে গেল। মায়ের বাড়িতে তার অবাধ গতি ছিল। আচ্ছা, এর পরে কি হলো সেটা পরে একটু বলা যাবে। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় দৃশ্য। প্রথম দৃশ্যে আমজাদ উস্কো খুস্কো চুল, পরনে নোংরা পোশাক, কিরকম একটা দেখতে, রুখা সুখা, সে ঢুকে গেল। কিছুক্ষণ পরে সেই আমজাদ বেরিয়ে এলো। সুন্দর একটা ভালো কাপড় পরেছে, মাথায় তেল মেখে স্নান টান করেছে, মুখের সেই উস্কো খুস্কো ভাব, রুক্ষ ভাবটা চলে গেছে, একেবারে যেন শান্ত পরিপাটি একটা নিপাট ভালো মানুষ। সে আবার মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলো। এর মধ্যে ঘটনা ঘটেছে, নিশ্চয়ই ঘটেছে। আমজাদ মায়ের কাছে গেছে তার এই অশান্ত, বিপন্ন, দুর্বিপাকগ্রস্ত জীবন নিয়ে। মা তাকে একটু খেতে দিয়েছেন, স্নান করার তেল দিয়েছেন, নতুন একটা কাপড় দিয়েছেন, সেগুলো পরে সে বেরিয়ে এসেছে। এহ বাহ্য, আগে কহ আর। এটা তো শুধু বাইরের জিনিস দিয়েছেন, এটাই কি শেষ? তা নয়। ওই যে মায়ের জীবনের অপূর্ব ভালোবাসা, যে ভালোবাসা কোনো ভেদকে মানেনি, সে ভালোবাসাই আমজাদ ওখানে পেয়েছে। তাই যে আমজাদ জেল থেকে বেরিয়ে ঢুকলো আর যে আমজাদ বাড়ি থেকে বেরিয়ে এলো, দুজনে পাল্টে গেল। জীবনীকার লিখছেন দুটো আমজাদ এক রইল না। মাতাল পদ্মবিনোদ বলেছিল, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। যে যতনে তাকে নিজের হৃদয়ে ধারণ করতে পারবে, সে পাল্টে যাবে। তার কারণ তার এই অপূর্ব সমদর্শিত্ব মানুষকে পাল্টে দেয়। আমরা স্পর্শমণির কথা উপন্যাসে, গল্পে, পুরাণে পড়েছি। মায়ের জীবনে এরকম স্পর্শমণি, তার অপূর্ব ভালোবাসা এই গার্হস্থ্য জীবনের ভূমিতে দাঁড়িয়ে ঘোষণা করেছে, দেখিয়ে দিয়েছে যে ভালোবাসাতে জীবনের মালিন্যকে মুছে দেওয়া যায়, জীবনের দুঃখকে মুছে দেওয়া যায়, মানুষকে কাছে টানা যায়। দেখিয়ে দিয়েছেন মা। येषां साम्ये স্থিতম মনঃ, ভগবদ গীতা বলছেন, যাদের মন সাম্যে স্থিত হয়েছে, এই সমত্ব বুদ্ধিতে স্থিত হয়েছে, তারাই হচ্ছেন সত্যিকারের সিদ্ধ। সমত্বম যোগ উচ্যতে, শাস্ত্র বলছেন এই সমদর্শিত্ব আসলে ঈশ্বরের সঙ্গে আমার যে নিত্য যোগ, সেই যোগকে প্রতিষ্ঠা করে। মায়ের জীবন এই গার্হস্থ্য সংসারের বহুধা বিভিন্ন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদেরকে শেখাচ্ছে যে এই অকাতর নিষ্কলুষ ভালোবাসায় সমস্ত সংসারকে আপন করে নেওয়া যায়, তাকে নিজের করে নেওয়া যায়, কাছের করে নেওয়া যায়।
আরো একটি বিখ্যাত ঘটনা আপনারা সবাই জানেন, এটিও আছে, ওর জীবনীতেই আছে। একবার জয়রামবাটিতে তো মায়ের কাছে বিচিত্র মানুষ আসতো, এসে তারা প্রসাদ প্রসাদ পেত, সব জাতের মানুষ আসতো, এবং সেই সব জাতের মানুষের মধ্যে মা ঢুকেছেন, তাদেরকে খাইয়েছেন, তাদের সঙ্গে গল্প করেছেন, কোনো বাধা নেই। তা একদিন এরকম খাওয়া দাওয়া হয়ে গেছে ভক্তদের, তা সবাই উঠে গেছে, মা এঁটোগুলো কুড়োচ্ছেন। নলিনী দিদির নাম নিশ্চয়ই আপনাদের জানা আছে, আপনারা সবাই ঠাকুর মানে অসাধারণ চরিত্র, ভাবাই যাবে না। মা বলেছিলেন যে কেউ কখনো শোনেনি যে কাকেও পেচ্ছাপ করে দেয়, হ্যাঁ, এবং সেই পেচ্ছাপের স্পর্শে নলিনী দিদি নিত্য অপবিত্র হয়ে যেতেন। হ্যাঁ, তার অপবিত্রতার যে কি সংজ্ঞা ছিল বোধহয় কেউই কোনো শাস্ত্রই নির্ধারণ করতে পারবে না। তো যাই হোক, নলিনী দিদি মাকে এই অন্যের এঁটো পরিষ্কার করতে দেখে আর স্থির থাকতে পারেননি, বলে উঠেছেন, মাগো ৩৬ জাতের এঁটো কুড়ুচ্ছে। সত্যি তো তাই করেছেন তো মা। ৩৬ মানে যে ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণ স্বামীর স্ত্রী, তা সত্ত্বেও তিনি এরকম জাত সব নষ্ট করে দিলেন। নলিনী দিদির এটাই বক্তব্য। মায়ের উত্তরটি প্রণিধানযোগ্য। মা বলছেন, সব যে আমার, ৩৬ কোথা? সব যে আমার, ৩৬ কোথা? ৩৬ মানে কি? আলাদা আলাদা। মা বলছেন মোটেই কোথাও ৩৬ নেই, আমি সবকেই আমার মধ্যে দেখছি। তিনি মা, তিনি জগৎ জুড়ে ব্যক্ত, তিনি সবার মধ্যে ছড়িয়ে রয়েছেন, সবাই তার মধ্যে আশ্রয় পেয়েছেন। একৈবাহম জগত্যাত্রা দ্বিতীয়া কা মমা পরা। চণ্ডীতে দেবী বলেছিলেন মহিষাসুরকে, এই জগতে, মহিষাসুর না, অন্য একজন অসুরকে বলেছিলেন, এই জগতে আমি তো একমাত্র আছি, কে তোমরা বলছো যে দ্বিতীয় আর কে আছে? মোটেই না। শ্রী শ্রী মা বলছেন, আমি তো আছি, তোমরা ৩৬ দেখছো কোথায়? এরা সবাই আমার সন্তান রূপে, তাঁর চেতনার দিক থেকে তাঁর, আমরা সবাই তাঁরই সন্তান, তাঁরই ঘরের। জগতের সমস্ত জাতপাত, সমস্ত ধর্ম বিবাদ, ধনী নির্ধন, বিদ্বান মূর্খ, সমস্ত ভেদ মুছে যাচ্ছে একটি মাত্র পরিচয়ে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের সন্তান। এই একটি মাত্র পরিচয়ে ঘুচে যাচ্ছে। যে গার্হস্থ্য জীবন আধুনিক কালে তার লোভ দিয়ে, তার হিংসা দিয়ে, তার স্বার্থপরতা দিয়ে নিজেকে অন্যের থেকে সরিয়ে নিয়েছে, বিচ্ছিন্ন করে নিয়েছে, আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে, সেই গার্হস্থ্য জীবনের সামনে দাঁড়িয়ে মা বলছেন, সবাই আমার, আমি সবার মধ্যে। এই যে একটি একত্বের অনুভূতি, উপনিষদ বলছেন, তত্র কো মোহ কশোক একত্বম অনুপাস্যতঃ। যে এরকম একত্বকে দর্শন করে, তার তো কোথাও মোহ থাকতে পারে না, তার তো কোথাও শোক থাকতে পারে না। আমাদের মোহটা শোকটা আসে কেন বলুন তো? এই কারণেই আসে, আমি ভাবছি ও আমার, এই জিনিসটা আমার, তার মানে আমি এই জিনিসটা বা এই মানুষটিকে আমার মোহ দিয়ে আপন করে নিচ্ছি। অন্যদের করছি না, কিন্তু অন্যরা বাইরে চলে গেল। আমি যে জগৎটা তৈরি করলাম সেই বৃত্তের মধ্যে আমার মোহ দিয়ে আমি একজনকে, দুজনকে, ৫ জনকে, ১০ জনকে আপন করে নিলাম, বাকিরা কিন্তু বাইরে। এবার তারা যদি আমার সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোনো না কোনো কারণে, মৃত্যু হোক, কলহ হোক, যে কোনো কারণেই বিচ্ছিন্ন হয়ে গেল, তখন খুব খারাপ লাগছে। আমার সঙ্গে এরকম করলো, আমি ওকে কত ভালোবাসতাম, আমরা বলি না, আমার কত আপন ছিল, আজ ও আমার শত্রু হয়ে গেল। ওই যে আমি তো একদিন ওকে আমার মোহ দিয়ে কাছে টেনেছি, আজ তাই সে যখন আলাদা হয়ে গেল আমার শোক তৈরি হলো।
মায়ের জীবন দেখাচ্ছে এই একত্বের ধারণা যদি আমরা জীবনে সাধনা হিসেবে নিতে পারি, সবার মধ্যে সেই চৈতন্য শক্তি, ঈশ্বর শক্তি রয়েছে, এ ধারণা যদি নিতে পারি, তাহলে কখনোই আমাদের মোহ আসবে না, শোক আসবে না। এই গার্হস্থ্য জীবন তখন আমাদের কাছে মন্দির হয়ে উঠবে। সত্যি সত্যি গার্হস্থ্য জীবন আশ্রম হয়ে উঠবে। তার কারণ সেখানে সবাইকে আমরা আমাদের চৈতন্যের সূত্রে আপন বলে গ্রহণ করতে পারব। মায়ের সংসারটিকে এবার দেখার চেষ্টা করি। কি অদ্ভুত সংসার বলুন তো। আমার তো মাঝে মাঝে মনে হয়, অনেক জায়গাতেই বলি, আমার নিজের খুব মনে হয়, এমনি গল্প করতে করতে আমরা সাধু ব্রহ্মচারীদের সঙ্গে এটা আলোচনা হয়, যে এই সংসারটা যদি আমাদের একজনের কারোর থাকতো, মোটামুটি 24 আওয়ার্স যেতে হতো না, হয় আমরা পাগল হয়ে যেতাম, নাহলে বেরিয়ে চলে যেতাম। কে না নেই সেই সংসারে। প্রসন্ন মামা, বরদা মামা, কালী মামা, তিনজন তিন মূর্তি, তিন দিকে দাওয়া করেন। তাদের আবার স্ত্রীরা রয়েছেন, তার সঙ্গে জুটেছেন পাগলি মামি, সুরবালা, অসম্ভব, মানে ও তো চিন্তা করা যাবে না, নলিনী, মাকু, রাধু। এছাড়া যে ভক্তরা তার কাছে আসতেন তারাও কেউ কম যান না। পাগলি মামি না হয় পাগলি, চেলা কাঠ ছুঁড়েছিলেন মাকে মারবেন বলে। আচ্ছা, সেই ভক্তটির কথা ভাবুন তো। আমার তো ভাবলে খুব বিচিত্র লাগে। তিনি এসে মাকে প্রণাম করতে গিয়ে আঙুলটা কামড়ে দিলেন। কি না, মায়ের মনে থাকবে যতদিন ব্যথাটা থাকবে, মনে রাখানোর কি অদ্ভুত উপায়। আরেকজন এসে, আপনারা জীবনীতে পড়েছেন, আরেকজন এসে তিনি একেবারে ন্যাশ ট্যাশ করতে শুরু করেছেন। মা তো ওই ঢাকা দিয়ে বসে আছেন, তিনি ন্যাশ করতে শুরু করেছেন। গোলাপ মা ভাগ্যিস ছিলেন, গোলাপ মামাকে এরকম সময় রক্ষা করতেন। তিনি তাকে সরিয়ে নিয়ে চলে গেলেন। কি বিচিত্র ভক্তরা মায়ের কাছে আসছেন। এই সংসারটিতে কি সবাই তো আর শারদানন্দ নন, সবাই তো আর বিবেকানন্দ নন, যোগানন্দ নন, ত্রিগুণাতীতানন্দ নন, অধিকাংশই তো অন্যরকম। এই সংসারে মা আছেন, তবু এদের কাউকে কি মা কখনো সরিয়ে দিয়েছেন? কোনো বিরক্তিতে, কোনো ক্ষোভে? কখনো না। একবার মাত্র মা সুরবালার বিপক্ষে একটু বলে উঠেছিলেন, তারপরেই মায়ের সে কি আত্ম অনুশোচনা। ঠাকুরকে বলছেন, ঠাকুর আর কেন আমার বুক দিয়ে এরকম অভিসম্পাত বার করলে? যে রাধু তাকে এত যন্ত্রণা দিয়েছে, সে রাধুর সমস্ত কিছু তিনি ভার নিয়েছেন। আপনারা রাধুর জীবনের কাহিনী নিশ্চয়ই সবাই জানেন। রাধু মায়ের শরীর যাওয়ার পরেও আরো প্রায় 20 বছর মতন বেঁচে ছিল, আমার যতদূর মনে হয় 20 বছর। শেষের দিকে তার যক্ষা হয়। তখনকার দিনে বুঝতেই পারছেন, যক্ষা মানে টিউবারকুলোসিস, টিবি। টিবি হলে তখনকার দিনে বাঁচার সম্ভাবনা প্রায় থাকতোই না। তা সেকালের প্রথা অনুযায়ী রাধুকে সবাই মিলে ঠিক করে যে তাকে কাশিতে নিয়ে যাবে। কাশিতে তখন আমাদের সেবাশ্রম হাসপাতালটি মোটামুটি একটু দাঁড়িয়েছে, এবং সেখানে একটু সেবা শুশ্রূষারও ব্যবস্থা আছে, তো সেখানে সেবা শুশ্রূষা করা হবে। ঈশানানন্দজি মহারাজ, বরদা মহারাজ, ওকে ওরা গোপালদা বলে ডাকতেন, তা ওনার উপর ভার পড়েছিল, যেহেতু বরদা মহারাজ তো মায়ের খুব সেবা করেছিলেন এবং রাধুরা সবাই চিনতেন তাকে, তাই বরদা মহারাজের উপর ভার পড়েছিল রাধুকে নিয়ে সেবাশ্রমে রেখে আসা হবে। তা সেরকমই তারা গিয়েছেন, আরো অনেকে গিয়েছেন। তা বরদা মহারাজের সব ব্যবস্থা করেছেন, কিছুদিন থাকলেনও। তারপর বরদা মহারাজ চলে আসবেন। রাধু বুঝতে পেরেছে, ওরা রাধুকে কিন্তু ওরা বলেননি যে এরকম টিবি হয়েছে, সেই জন্য তোমার আর বাঁচার সম্ভাবনা নেই, তা তোমাকে এই কাশিতে রাখিয়ে দেবো। তখনকার দিন একটা তো প্রথা ছিল যে কাশিতে মরলে মুক্তি হবে ইত্যাদি, এই কারণেই ওরা নিয়ে গিয়েছেন। তা যাই হোক, সেটি রাধুকে ওরা বলেননি। এবারে বরদা মহারাজ রেখে থেকে চলে আসবেন।
যখন চলে আসবেন, রাধুকে বলতে গেছেন, তখন রাধু যে উক্তিটি করেছিল সেটি মর্মস্পর্শী। রাধু বলছে, বড়দা মহারাজকে ওরা গোপালদা বলে ডাকতেন, গোপালদা, এতদিন মায়ের কাছে থেকে তোমার এই বুদ্ধি হলো? আমি কি জানি না আমার কি রোগ হয়েছে? আমি সব জানি, এবং আমি এতে মরবো এটাও আমি জানি, কিন্তু তোমরা ভেবেছ কাশিতে মরলে আমার মুক্তি হবে? এ কি তোমাদের বুদ্ধি? যে মা আমাকে এইভাবে দেখেছেন, তিনি আমার মুক্তির ব্যবস্থা করে যাননি। আমি জয়রামবাটিতেই যাব, ওখানেই আমার মৃত্যু হবে। হয়েও ছিল তাই। মা এদের সবাইকে এমনভাবে আপন করে নিয়েছিলেন, তার এই অপূর্ব একত্ব দর্শন দিয়ে, সমত্ব দর্শন দিয়ে, যে এই ভাঙনের চেহারার সমাজে আমরা সম্পূর্ণ একটা নতুন জীবন সেখানে দেখতে পাই। সবাইকে, এই পরিবারের কোথাও কোনো ক্ষোভ বিরক্তি নেই। ন্যাড়া মারা গেছে, মা কাঁদছেন। কেউ কেউ তো মাকে জিজ্ঞাসা করেছেন, মা আপনাকে এই যে সব দেখছি, সংসার করছেন, ঘরকন্যা করছেন, এ কি মায়া নাকি? মা উত্তর দিচ্ছেন, মায়া বই তো কি, আমি নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা। তার স্বরূপ সম্বন্ধে তিনি জানেন, কিন্তু এবার নরলীলা করতে এসেছেন। মায়াকে আপাত দৃষ্টিতে তিনি যেন নিজের মধ্যে নিয়ে এসেছেন, এই সংসারের মধ্যে তিনি এসে দাঁড়িয়েছেন, এই গার্হস্থ্য জীবনের মধ্যে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দেখিয়েছেন যে সবাইকে নিয়ে চলা যায়। ওই সমত্ব দর্শন, ওই প্রত্যেককে সম্মান প্রদর্শন। বলেছিলেন না, ঝাঁটাটিকেও সম্মান দিতে হয়। কুলগুরু তাকে কত সম্মান দিয়েছেন, তিনি অতটা সম্মান পাওয়ার তার মানে যোগ্যতাই ছিল না, কিন্তু মা কিন্তু তাকে সম্মান দিয়েছেন। মা তাকে প্রণাম করেছেন, অন্যদের দেখে খারাপ লেগেছে, কিন্তু ওই যে ওইটি তার অদ্ভুত একটি ক্ষেত্র, যে প্রত্যেককে সম্মান দিচ্ছেন। কোন জায়গায় এই ভেদ দর্শন, এই অসাম্যের বাণী মায়ের জীবনে উদ্গীত হয়নি। আমাদের গার্হস্থ্য জীবনে এই অসাম্য, এই ভেদ দর্শন আমাদের মধ্যে মোহ, শোক, ক্ষোভ, বিরক্তি, বিদ্বেষ, হিংসা, বাসনা এগুলোকে তৈরি করে দেয়। তার মূলটিকে ধরে নাড়া দিয়ে গিয়েছেন। এই গার্হস্থ্য জীবনের মধ্যে থেকেই সন্ন্যাসী সন্তান তার উদ্দেশ্যে বলেছিলেন, জন্ম জন্মান্তরের মা। গিরিশ ঘোষ তার মধ্যে আবিষ্কার করেছিলেন পরম ভাগবতী শক্তিকে। স্বামীজি তাকে অভিহিত করেছিলেন সংঘ জননী রূপে। পার্শ্বদরা প্রত্যেকেই তার মধ্যে এই অনন্য দেবী মানবিত্বের আবির্ভাব, যুগ্ম আবির্ভাব খুঁজে পেয়েছেন। প্রত্যেকেই উপলব্ধি করেছেন যে মায়ের জীবন সাধারণ জীবন নয়। শুরুতে বলেছিলাম, এক আপাত আটপৌরে জীবন, দেখে চেনা যায় না। ঠাকুর বলেছিলেন, ও রূপ ঢেকে এসেছে। শুধু রূপ নয়, সমস্তটাই তার আবৃত, কেউই চট করে চিনতে পারেনি, বুঝতে পারবে না, কিন্তু যারা কাছে গিয়েছে তারা পারবে। একালের একজন ঔপন্যাসিক অপূর্ব ভাষায় মায়ের এই জীবন চিত্রটি অঙ্কন করেছেন, নবকুমার বসু। তার উপন্যাসের নাম শ্রীময়ী মা। সেখানে তিনি দেখিয়েছেন যে এই গার্হস্থ্য জীবনের নিত্য প্রবহমান সুখ দুঃখের মধ্যে থেকেও
মা এক অপূর্ব অচলা করুণা মূর্তিতে দাঁড়িয়ে রয়েছেন, যেন সংসারের সমস্ত বিষকে তিনি নিজে টেনে নিচ্ছেন নিজের কোলে। প্রেমানন্দজি মহারাজ কথা বলেছিলেন, একদলকে দীক্ষা নিতে পাঠিয়েছিলেন মায়ের কাছে, নিজেরা দীক্ষা দেননি, রাজা মহারাজ দেননি, মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, মনে করেছিলেন যে এরা দীক্ষা দেওয়ার যোগ্য নয়। মারও প্রথমে একটু কিছু কিন্তু কিন্তু লেগেছিল যে দীক্ষা দেওয়াটা উচিত হবে কিনা। এরকমও মন্তব্য করেছিলেন, শোনা যায় যে বিদেশ থেকে ছেলেরা মায়ের জন্য কত ভালো ভালো জিনিস পাঠায়, শেষে রাখাল কিনা আমার জন্য এই পাঠালে। কিন্তু শেষ পর্যন্ত তাদের দীক্ষা দিয়েছিলেন। সে খবর বেলুড় মঠে যখন এসে পৌঁছলো, যুক্ত করে প্রেমানন্দজি বলে উঠলেন, কৃপা কৃপা কৃপা, এই মহিমময় কৃপার দ্বারাই তিনি আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। যে বিষ তিনি নিজে হজম করলেন, তা আমরা যদি নিতুম, জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। গার্হস্থ্য জীবনের এই যাবতীয় গরলকে নিজের মধ্যে অক্লেশে ধারণ করেছিলেন মা, কিন্তু সে গরলে তিনি নীলকণ্ঠ হননি, তিনি অবিকৃত থেকে গিয়েছেন। তার অপূর্ব মাতৃত্বের করুণা স্নিগ্ধ ধারা যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে প্রবাহিত হয়ে চলেছে। আমাদের এই ক্লান্ত, রুগ্ন, অসুস্থ, নিত্য অস্থির সংসার জীবনের মধ্যে মায়ের স্নিগ্ধ মূর্তিখানি যেন আমাদের সমস্ত ক্ষোভকে, দুঃখকে, শোককে মুহূর্তে মুছে দিয়ে চলে যায়। গানে আছে না, তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না ধুলা খেলায়। মায়ের সন্তান হয়ে মায়ের কাছে এই আমাদের প্রার্থনা হতে পারে। গার্হস্থ্য জীবনের চারিদিকে আজ ধূলিধূম সমাকীর্ণ এক বিষাক্ত পরিবেশ। মায়ের সন্তান হয়ে আমরা যেন সেই বিষের বাইরে অমৃতকে খুঁজে পেতে পারি। ধুলা খেলায় আমাদের দিন যেন না কাটে, এই তাঁর চরণে আমাদের প্রার্থনা। ধন্যবাদ।